একটা চক্র কিছুদিন আগে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পেয়েছেন। একটি চক্র এই নদীটিকে ভরাট করতে চায়। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, এই নদীটিকে ভরাট করলে এখানে কি এমন হতে পারে? হয়তো একটা ফুটবল মাঠ হবে, এছাড়া তো আর কিছু হবে না। তো কাজেই আমি বলবো, যারা যারা এরকম ষড়যন্ত্র চালাচ্ছেন, আপনাদের এগুলো কিন্তু দেশপ্রেম না। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় আমরা তুলে ধরতে চাই, সেটি হচ্ছে আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এই নদীটিকে পরিষ্কার করেছিলেন। আপনারা জানেন, বিডি ক্লিনের 750 কর্মী এবং এলাকার স্বেচ্ছাসেবক কর্মীদেরকে নিয়ে এই নদীটিকে উনি পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলেন, যাতে করে এখানকার মানুষ সতেজ নিঃশ্বাস নিতে পারে, যাতে করে এখানকার মানুষ কিছুটা সময় এখানে এসে কাটাতে পারে। এই কাজটুকু করার জন্য এমপি মহোদয় 86 লক্ষ টাকা এখানে কিন্তু খরচ করেছেন। আপনারা দেখেছেন, দিন রাত 24 ঘন্টায় কিন্তু এখানে 3-4টা ভেকু কাজ করেছে। 3-4টা এক্সকেভেটর দিয়ে উনি এখানে কাজ করেছেন, অনেকগুলো কর্মী ছিল। তো আজকে মূল উদ্দেশ্য, কিছুদিন আগে আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পেয়েছেন। একটি চক্র এই নদীটিকে ভরাট করতে চায়। আচ্ছা ভাই, আপনারা বলেন তো, এই নদীটিকে ভরাট করলে এখানে কি এমন হতে পারে? হয়তো একটা ফুটবল মাঠ হবে, এছাড়া তো আর কিছু হবে না। যেহেতু বাজারটা, আমাদের চুনারুঘাট বাজারটা হচ্ছে পশ্চিম পাশে, এবং এর পূর্ব পাশে হচ্ছে ডিসিপি হাই স্কুল, এবং এই দিকে হচ্ছে একটি মুক্তিযোদ্ধা ভবন। মধ্যখানে এই নদীটি, এটি একেবারে অচল ছিল, এখন এটিকে সচ্ছল করেছেন আমাদের এমপি মহোদয়। কিন্তু একটি চক্র চাইতেছে যে নদীটা ভরে ফেলবে, কিন্তু ভরে তো আমি দেখতেছি না। আমার যুক্তিতে মনে হচ্ছে যে এটি ভরে কোনো লাভ নেই। তো কাজেই আমি বলবো, যারা যারা এরকম ষড়যন্ত্র চালাচ্ছেন, আপনাদের এগুলো কিন্তু দেশপ্রেম না। দেশপ্রেম হচ্ছে একটি অকেজু জায়গাকে কাজের করে তোলাটাই হচ্ছে দেশপ্রেম, যেটি আমাদের সাবেক এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাই করে দেখিয়েছেন। কিন্তু আপনারা এখন যেটা চাচ্ছেন, এটি সম্পূর্ণ দেশবিরোধী কাজ, দেশবিরোধী কাজ, সমাজ বিরোধী কাজ। এখন বিকেলবেলা হলে আমরা দেখি, আপনারা অনেকেই দেখে থাকেন, বিকেলবেলা হলে অনেক মানুষ এসে এখানে ঘুরেন, এখানে আড্ডা দেন, অনেক মানুষ এসে বড়শি দিয়ে মাছ ধরেন। এভাবে মানুষের সময়টা কাটছে। কিন্তু এখন এই চক্রকে আপনারা কি বলবেন? আপনাদের মতামতটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কারণ অনেকেই কমেন্ট বক্সে অনেক কিছু লেখালেখি করতেছেন যে ব্যারিস্টার সুমন এইটা ওইটা দালাল। আরে ভাই, সে যদি দালাল হয়ে থাকে, সে তো আপনাদের জন্যই দালাল। সে যদি দালাল হয়ে থাকে, আচ্ছা দেখেন, তাকে আপনারা দালাল বলতেছেন, সে আওয়ামী লীগ করে বলে তাকে দালাল বলেন। এই পর্যন্ত সে যেতগুলো দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলছে, সবগুলা দুর্নীতিবাজ ছিল আওয়ামী লীগের বড় বড় নেতা সালাম মুর্শিদি সাহেব সহ বিভিন্ন বড় বড় এমপি মন্ত্রী, তাদের বিরুদ্ধে সে ফাইট করছে। যেখানে দুর্নীতি দেখছে সেখানেই সে ঝাঁপিয়ে পড়ছে। তাকে আপনারা দালাল বলেন? সে যদি দালালি করে থাকে, আপনাদের ভালোর জন্য করছে। আওয়ামী লীগ করে সে, কিন্তু আওয়ামী লীগের কাউকে তো সে ছাড় দেয় নাই। এবং কি সে আওয়ামী লীগ করে তাই বলে তো অন্য কোনো বিরোধী দলের কোনো নেতৃবৃন্দর কোনো ধরনের কোনো অসুবিধা তো সে করে নাই। তো কাজেই আমরা বলবো, এটা এভাবে আছে, এভাবেই থাকতে দেন। আমরা এটাকে ব্যারিস্টার সুমন ভাই যে স্বপ্ন নিয়ে এটি পরিষ্কার করেছিলেন, আমরা সেই স্বপ্ন বাস্তবায়ন চাই। কাজেই এটিকে আপনারা এভাবে নষ্ট করবেন না। এটি ভরাট করলে এটি নষ্ট হয়ে যাবে, আবার এখানে ময়লার ভাগাড় হবে। আপনাদের কাছে অনুরোধ, কেউ এটিকে এই বিষয়ে আপনারা কেউ সাপোর্ট করবেন না। আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই পর্যন্ত ইএলসি দ্য নিউজ বিডির পাশে থাকবেন। সুস্থ থাকবেন। ধন্যবাদ।